সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি, তাই প্রভুকে অনেক ধন্যবাদ জানাই যে আরও একটা নতুন দিন তিনি দেখতে দিয়েছেন আর তিনি আমাদের এই সময় প্রত্যেককে সুস্থভাবে রেখেছেন, তাই প্রভুর কাছে অনেক ধন্যবাদ দিই। তো চলো আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আমি বলেছি যে দেখো, ঈশ্বর সব সময় আমাদের সাথে আছেন, অর্থাৎ তিনি আমাদের সঙ্গে প্রত্যেকটা সময় রয়েছেন। আর সেই নিয়ে আজকের আমি তিনটি বিষয় বলবো, যেই তিনটি বিষয়ের দ্বারা আমরা হয়তো বুঝতে পারবো এবং এই বিষয়গুলো আমরা উপলব্ধিও করতে পারি। তাই আমরা মন দিয়ে শুনবো ভিডিওটি, শুরুর থেকে শেষ পর্যন্ত সঙ্গে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের কাছে পৌঁছে দিও। তো আমি যেটা শুরুতেই বলতে চাই, যেটা আমাদের মনে রাখা সব সময়ের জন্য দরকার, যে প্রভু আমাদের সঙ্গে সব সময় থাকেন। আমাদের সুখে দুঃখে, আমাদের বিপদে আপদে সব সময় তিনি আমাদের সহায় থাকেন। আমরা আজকের সেই বিষয় নিয়ে প্রথম যেই কারণটি দেখব, যখন কিনা আমাদের দুঃখগুলো প্রকৃতভাবে খাঁটি হয় এবং সত্যিকারের দুঃখ সেখানে থাকে, ঈশ্বর আমাদেরকে সাহায্য করেন। এটা আমরা আমাদের ক্ষেত্রে উপলব্ধি করতে পারবো তখনই যখন আমাদের প্রকৃত দুঃখ কষ্টগুলো তার কাছে আনবো। আর এই বিষয় নিয়ে আমরা একটু পুরাতন নিয়ম থেকে দেখব, সেই যাত্রা পুস্তকে ফিরে যাব যেখানে কিনা মোশে ইসরায়েলীয়দের নেতৃত্ব দিয়ে তাদের সবাইকে ঈশ্বরের মনোনীত দেশের উদ্দেশ্যে তাদেরকে নিয়ে যাত্রা শুরু করেছিলেন। আমরা জানি সেই যাত্রাপথে অনেক বাধা বিপত্তি এসেছে এবং সেই রাস্তা পার হতে দীর্ঘ অনেকটা সময় চলে গিয়েছে, কারণ ইসরায়েলীয়রা বহুকাল ধরেই দাসত্ব প্রথার মধ্যে বন্দী ছিল। আর সেই বন্দী দশা থেকে যে তাদের মুক্তির প্রয়োজন তা প্রভু বুঝেছেন এবং তাদের জন্য মোশেকে মনোনীত করেছিলেন, মোশে যেন তাদেরকে সেই বন্দি দশা থেকে মুক্ত করে নিয়ে আসেন। আর মোশেকে সাহায্য করার জন্য মোশের ভাই হারনও ছিল। আমরা জানি যখন তারা মরুভূমি পার করছিল, সেই যে মরুভূমি, যেই মরুভূমিতে প্রভু তাদের জন্য খাদ্য যোগান দিয়েছিলেন। আমরা যদি যাত্রা পুস্তক তার 16 অধ্যায় 2 পদ থেকে পড়ি, আমরা সেখানেই দেখতে পারবো। আমি তাই সংক্ষেপে একটু বলতে চাই যে বহুকাল ধরেই ইসরায়েলীয়রা মুক্তি পেতে চেয়েছিল, কিন্তু যাত্রাপথের একঘেয়ে কষ্ট, ক্লান্তি আর নানা সমস্যার মুখোমুখি দাঁড়াতে তারা প্রস্তুত ছিল না। যেই অঞ্চল তাদের পার হয়ে আসতে হয়েছিল, বলতে গেলে তার বেশিরভাগই মরুভূমি ছিল। ঈশ্বর তাদের যে দেশ দেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছিলেন, সেই দেশে পৌঁছতে তাদের অনেকটা দিন সময় লেগে গিয়েছিল। এবার দেখো, যখন তারা মরুভূমি পার করছে, তাদের কাছে তো যথেষ্ট পরিমাণ খাদ্য নেই। আর খাদ্য না থাকার ফলে তারা তো এক বিশাল বাহিনী, একটা সমগ্র জাতিতে প্রায় লাখখানেক মানুষ থাকে, হয়তো তার বেশিও থাকে। এই জাতি তো কয়েকশো কিংবা কয়েক হাজার মানুষ নিয়ে নয়, কয়েক লাখ মানুষ নিয়ে একটা গোটা জাতি। সেই ইসরায়েলীয় জাতি সমগ্র মানুষ যখন তারা হেঁটেই চলেছে, এক বিশাল বাহিনী যখন তারা হেঁটেই চলেছে, দিনের পর দিন হাঁটছে, সেই হাঁটার মধ্য দিয়েই কত রকমের সমস্যায় তারা পড়েছে। তার মধ্যে খাদ্যের অভাব একবার তাদের মধ্যে এসেছিল। আমরা যদি যাত্রা পুস্তক তার 16 অধ্যায় পড়ি, আমরা যদি যাত্রা পুস্তক তার 16 অধ্যায় 9 পদ থেকেও পড়ি, আমরা সেখানেও দেখতে পারবো মরুভূমিতে ইসরায়েলীয়রা যখন যাচ্ছে, তখন খাদ্যের যে অভাব তাদের মধ্যে পড়েছিল, তার জন্য তারা মোশেকে এবং হারনের কাছে অভিযোগ করতে শুরু করেছে। তারা বলল যে আমাদের কোনো খাবার নেই, আমরা না খেয়ে মরছি। যখন আমরা মিশরে ছিলাম তখনই যদি ঈশ্বর আমাদেরকে মেরে ফেলতেন তাহলে ভালো হতো, সেখানে আমরা মাংস আরও কত কিছু খাবার খেতে চাইতাম এবং খেতেও পেতাম, কিন্তু তোমরা আমাদের এই মরুভূমিতে এনে মেরে ফেলবার ব্যবস্থা করছো। কেমন অদ্ভুত দেখো, তারা একগুঁয়ে কতটা ছিল, তারা জেদি কতটা ছিল, তারা অকৃতজ্ঞ কতটা হয়ে উঠেছিল। যেই মোশে তাদেরকে উদ্ধার করার জন্য রাস্তা দেখালেন, দ্বিতীয় দিন এসে সেই মোশেকেই তারা খাদ্যের সংকটের সময়, নিজেদের দুঃখের সময় ওই মোশেকেই তারা অভিযোগ করছে। বলছে যখন আমরা সেই বন্দি দশাতে ছিলাম ওটাই ভালো ছিলাম, বরঞ্চ এখানে এনে তো তুমি আমাদেরকে মেরে ফেলছো, আমরা খেতে পাচ্ছি না। আর দেখো, প্রকৃতই এই খাদ্যের সংকট তো তাদের কাছে জেনুইন প্রবলেম ছিল। তখন মোশে হারনকে বললেন, লোকেদের বলো যেন তারা প্রভু ঈশ্বরের সামনে এসে দাঁড়ায়।
তিনি তাদের অভিযোগ শুনেছেন। হারন এই কথা বলতেই তারা মরুভূমির দিকে দাঁড়ালো। এমন সময় হঠাৎ প্রভু ঈশ্বরের চোখ ধাঁধানো আলোয় মেঘস্তম্ভ উজ্জ্বল হয়ে উঠল। প্রভু ঈশ্বর মোশেকে বললেন, আমি ইসরায়েলীয়দের অভিযোগ শুনেছি। ওদের বলো, সন্ধ্যাবেলায় তারা মাংস খেতে পারবে, আর সকালবেলায় তারা যত রুটি চাইবে ঠিক ততই পাবে। তখন তারা জানবে যে আমি প্রভু ঈশ্বর, তাদের আরাধ্য ঈশ্বর। আর সন্ধেবেলা বিরাট এক ঝাঁক পাখি উড়ে এসে সমস্ত তাঁবুকে ঘিরে ফেলেছিল। আর পরদিন সকালে তাঁবুর চারিদিকে দেখা গেল শিশির পড়েছে, আর সেই শিশিরগুলি শুকিয়ে গেছে। আর শুকিয়ে গিয়ে ঠিক ছোট্ট পাতলা কি যেন একটা মাটিতে পড়ে আছে। জিনিসটা দেখে ইসরায়েলীয়রা ভাবল, এটা কি? মোশে তাদের বললেন, এগুলি খাবার জিনিস। প্রভু ঈশ্বর তোমাদের এই খাবার দিয়েছেন। প্রভু ঈশ্বরের আদেশ, তোমরা প্রত্যেকে যতটা দরকার কুড়িয়ে নাও, প্রত্যেক পরিবারের সকলের জন্য যথেষ্ট খাবার নিয়ে নাও। অর্থাৎ এই যে মরুভূমিতে খাদ্য সংকট, আর তখন ইসরায়েলীয়রা মোশেকে এবং হারনকে অভিযোগ করলো, আর এই অভিযোগ প্রভু তাদের শুনেছিলেন। আর প্রভু কিন্তু তাদের যথেষ্ট পরিমাণ খাদ্যের যোগান দিয়ে দিয়েছিলেন। তাই জন্য আমি বললাম যে প্রভু আমাদের সঙ্গে সব সময় আছেন। সেই সময় ইসরায়েলীয়দের ওই সমস্যাটা একটা প্রকৃত সমস্যা, খাদ্যের অভাব দেখা গিয়েছিল। একটা মানুষের পেটে যদি খাদ্য না থাকে সে কতদিন চলতে পারবে? সে তখন মুক্তি কী আর মুক্তি কিভাবে পাবো এই সমস্ত কিছু ভুলে যাবে। খাদ্যের অভাব থাকলে তখন আর ধর্মকর্ম মাথায় আসে না, তখন কোনো কিছুই ভালো লাগে না। আর ঈশ্বর যখন দেখেছিলেন যে সত্যিই তাদের খাদ্যের অভাব, প্রভু তখন তাদেরকে খাদ্য যোগান দিয়েছিলেন। ভাড়ুই নামে এক শ্রেণীর পাখি মরুভূমিতে পাওয়া যায়, আর ওই পাখিগুলি সমস্ত তাঁবুর চারিদিকে ছেয়ে গিয়েছিল। আর ইসরায়েলীয়রা কিন্তু সেই পাখির মাংস গ্রহণ করতে পেরেছিল। এ ছিল ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের যোগান খাদ্য যা তাদের জন্য ছিল। আর কি একটা ছোট্ট বিশেষ খাদ্যটি কি সেটা তারা কেউ বোঝেনি, কিন্তু দেখতে ছোট্ট পাতলা জিনিসটা দেখে ইসরায়েলীয়রা জিজ্ঞাসা করেছিল, এটা কি? হিব্রু ভাষায় প্রশ্নটি হবে মান্না। এই প্রশ্নটাই শেষ পর্যন্ত খাদ্যটির নাম হয়ে গিয়েছে। জিনিসটি দেখতে ছোট্ট সাদা বীজের মতো এবং খেতে খুবই সুস্বাদু। এই খাদ্যই ইসরায়েলীয়দের বাঁচিয়ে রেখেছিল বলে তারা ঈশ্বরকে কৃতজ্ঞতা জানিয়েছিল। অর্থাৎ হিব্রু ভাষায় তারা প্রশ্নটি করেছিল, এটা কি? আর এটা কি, এই যে প্রশ্নটা, এটাকেই তারা বলেছিল যে মান্না। পরে কিন্তু সেই খাদ্যটির নাম মান্নাই হয়ে গিয়েছে। আর এই কারণের জন্য বলা আজকের আমার বিষয় যে প্রভু আমাদের সময় মতন সমস্ত কিছু যোগান দেন। আমাদের এটা বুঝতে হবে। তার একটা লক্ষণ বলতে পারো যে যখন কিনা ইসরায়েলীয়রা অভিযোগ ছুড়লেন, মোশের দিকে ছুড়লেন, মোশে বললেন, তোমরা ঈশ্বরের সামনে এসো, প্রভু তোমাদের অভিযোগ শুনেছেন। আর যখন তিনি তোমাদের অভিযোগ শুনেছেন, তিনি তোমাদের খাদ্য দেবেন, প্রভু তোমাদের যোগান দেবেন। আর হয়েও ছিল তাই। তাই আমার কথা হলো, দেখো আমরা বলতেই পারি যে তারা তো ইসরায়েলীয়রা তারা পেয়েছিল, আমরা কি পাই? হ্যাঁ, যে প্রভুকে বিশ্বাস করে, যে ঈশ্বরকে বিশ্বাস করে সেই পাবে। কারণ তুমি তোমার বিশ্বাসেই সমস্ত কিছু পাও। তুমি তোমার বিশ্বাসের জোরেই সব কিছু প্রভুর থেকে চাইতে পারো, আর তোমার বিশ্বাসের জোরেই তুমি তা পাবে। তাই যখন আমাদের সমস্যাগুলো প্রকৃত খাঁটি হয়, আমরা অভিযোগ করব না। কারণ তারা যেটা করেছিল, তারা অভিযোগ করেছিল। আর প্রভু যীশু কিন্তু নতুন নিয়মে এসে আমাদের অভিযোগ করতে বারণ করছেন, যেন আমরা ঈশ্বরের দিকে অভিযোগ না তুলি। তাহলে আমরা কি বলবো? যে সত্যি প্রভু, আমার খাদ্য সংকট আছে, তুমি জানো, তুমি দেখতে পাও, তুমি আমাকে যোগান দাও। অভিযোগ তুলব না, কিন্তু বিনম্রভাবে প্রভুর থেকে চাইব যেন তিনি সত্যিই যোগান দেন। কারণ যখন আমাদের প্রয়োজন খাদ্যের, তখন ঈশ্বর ছাড়া কে যোগাবেন? তখন তো তিনিই আছেন একমাত্র যোগানদাতা। হ্যাঁ, আমার কাছে হয়তো আজকে টাকা পয়সা আছে, আমার কাছে অনেক অর্থ আছে, আমার খাদ্যের প্রয়োজন, আমি আমার টাকা নিয়ে গিয়ে দোকান থেকে কিনে নিয়ে আসতেই পারি, এটা একদম ঠিক কথা। কিন্তু তোমার টাকা থাকলেও তোমার খাদ্য যদি না জোটে, ঈশ্বর যদি জুটিয়ে না দেন, তাহলে তোমার টাকা থাকলেও তুমি পাবে না খেতে। তাই জন্য যেটা বলার কথা, যে যিনি আছেন তিনি যোগানদাতা, তিনি জুটিয়ে দেন বলে আমরা খেতে পাই। তাই তাকে কৃতজ্ঞ সহকারে ধন্যবাদ দাও।
সব সময়ের জন্য ধন্যবাদ দাও যে তিনি আমাদের সঙ্গেই থাকেন, তিনি আমাদের সাথেই থাকেন। এরপর আমরা আরও উদাহরণ দেখতে পাই, মরুভূমিতে যখন জলসংকট পড়ে, ওই যে আমরা দেখলাম খাদ্যের অভাব আসলো, প্রভু খাদ্য জোগালেন, এরপর তাদের জলের অভাব। আর দেখো কীরকমভাবে তা হয়েছিল, যদি যাত্রা পুস্তক তার 17 অধ্যায় 1 পদ থেকে পড়ো, সেখানেই দেখতে পারবে। এরূপ বলছে, প্রভু সদাপ্রভুর আদেশে ইসরায়েলীয়রা সিন প্রান্তর ছেড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় এগিয়ে যেতে লাগলো। এইভাবে যখন তারা রফিদিমে এসে তাম্বু ফেললো, দেখা গেল সেখানে তাদের কোথাও কোনো খাবার জল নেই। অর্থাৎ ইসরায়েলীয়রা যখন দিনের পর দিন এগোচ্ছে, প্রভুর নির্দেশে তারা এগোচ্ছে, তাদের কাছে কিন্তু তাম্বু ছিল। এমন তো নয় যে কিছুটা দূর এগিয়ে গিয়ে ঘর বাড়ি বানাবে আবার যাবে, না, তাদের কাছে কি, ওই যে আমরা টেন্ট জানি তো, টেন্ট নিয়ে যারা কিনা পর্বতারোহী যারা থাকে, যারা অ্যাডভেঞ্চারে বেরোয়, তাদের কাছে টেন্ট থাকে, জায়গায় জায়গায় তাঁবু ফেলে এবং সেখানে তারা থাকে, আবার ওই রাত কাটায়, আবার এগিয়ে চলে। ঠিক ইসরায়েলীয়রাও কিন্তু তাই করেছিলেন, তাই করছিলেন। এইভাবে যখন তারা রফিদিমে এসে তাম্বু ফেললো, দেখা গেল সেখানে কোথাও কোনো খাবার জল নেই। তারা মোশের কাছে আবার অভিযোগ আরম্ভ করলো আর বলল কি, আমাদের খাবার জল দাও। মোশে তখন বললেন যে কেন তোমরা এত অসন্তুষ্ট হচ্ছ, কেন প্রভু সদাপ্রভুর ক্ষমতা সম্বন্ধে তোমাদের এত সন্দেহ জাগছে। কিন্তু লোকেরা দারুণ পিপাসায় কাতর হয়ে পড়েছিল, তাই তাদের অভিযোগ আর থামলো না। তারা মোশেকে বলল, কেন তুমি আমাদের মিশর থেকে বার করে আনলে? আমরা, আমাদের ছেলে মেয়েরা, আমাদের পশুপাল সবাই পিপাসায় মরে যাচ্ছি। মোশে তখন প্রভু ঈশ্বরকে ডাকলেন আর বললেন, এদের নিয়ে আমি কি করব? এরা যে আমাকে পাথর ছুঁড়ে মারার জন্য তৈরি হয়েছে। প্রভু ঈশ্বর মোশেকে বললেন, কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে সামনে কিছু দূর এগিয়ে যাও। যে লাঠিটা দিয়ে নীল নদীতে তুমি আঘাত করেছিলে, সেই লাঠিটা হাতে নাও। আমি তোমার সামনে সিনাই পর্বতের পাথরের ওপরে দাঁড়িয়ে থাকবো, তুমি সেই পাথরের গায়ে আঘাত করবে, তখন ওই পাথর থেকে ইসরায়েলীয়দের জন্য খাবার জল বেরিয়ে আসবে। নেতাদের সামনে মোশে সেই কাজই করলেন। প্রভু ঈশ্বর তিনি এতই ক্ষমতাশালী, তিনি এতই মহান যে মরুভূমিতে তিনি জল দিলেন। কিভাবে দিলেন? মোশেকে নির্দেশ দিলেন যে তুমি লাঠি দিয়ে সিনাই পর্বতের গায়ে আঘাত করো, সেখান থেকে জল বেরিয়ে আসবে। দেখো এখানেও কিন্তু তারা একগুঁয়ে জেদি হয়ে উঠেছিল, কারণ তারা জল পাচ্ছিল না, আর তার জন্য তারা পিপাসায় শেষ হয়ে যাচ্ছিল, তাদের কষ্ট শেষ হয়ে যাচ্ছিল। তবুও মোশে তাদেরকে শান্ত থাকতে বলছে, কিন্তু তারা শুনছে না। প্রভু তাদের দেখলেন যে সত্যি তাদের এই সমস্যা আসছে, তাদের এই প্রবলেম আসছে। তখন প্রভু মোশেকে নির্দেশ দিলেন, আর মোশে কিন্তু সেই মতো তাদের জলের যোগান করে দিলেন ঈশ্বরের আশীর্বাদে। আর এই আশীর্বাদ প্রভু তাদেরকে করলেন। আমরা যেটা শিখলাম, আমাদের জীবনও কিন্তু কখনো কখনো মরুভূমির মতন হয়ে যায়, যেখানে জলের অভাব ঘটে, খাদ্যের অভাব ঘটে, চারিদিকে জনমানব শূন্যহীন হয়ে যায়। আমরা কাঁদি, আমরা একা হয়ে যাই। কি করব আমরা জানি না, কোন রাস্তা দিয়ে এগোবো তাও জানি না। কারণ এই প্রবলেমগুলো সত্যিই আসে, যখন আসে তখন আমরা উপলব্ধি করতে পারি যে কতটা কষ্ট আমাদের হয়। আজকের আমি হয়তো তোমাদেরকে বসে বলে দিচ্ছি, আমি এই পরিবেশে থেকে তোমাদেরকে বলছি এই কথাগুলি, কিন্তু যখন প্রকৃতই এই সমস্যা আসে আমরা বুঝি তখন আমাদের সাথে কি হয়। কিন্তু আমি তবুও একটা কথাই বলবো, ঈশ্বর তোমার সঙ্গে আছেন, প্রভু তোমার সাথে রয়েছেন। তিনি যেমন মরুভূমিতে খাদ্য দিয়েছেন, মরুভূমিতে জল দিয়েছেন, তেমনি আমাদের জীবনেও মরুভূমি না হয়ে সেখানে প্রভু আমাদের সাহায্য করবেন, কারণ তিনি আমাদের সঙ্গে থাকেন। আজকের আমরা যদি তাকে বিশ্বাস করি, তিনি আমাদের সহবর্তী সব সময় থাকবেন। আমাদের বিশ্বাসের জোরেই আমরা তাকে ডাকবো, যেন আমরা এই সংকট থেকে উদ্ধার পেতে পারি। আমাদের বিশ্বাসের জোরেই আমরা তাকে স্মরণ করব, যেন তিনি আমাদের এই সংকটের সময় থেকে মুক্ত করতে পারেন। কিন্তু কখনোই যেন তাকে আমরা অভিযোগ না করি, কখনোই যেন তার ক্ষমতা সম্পর্কে সন্দেহ প্রকাশ না করি। তার কারণ আমরা মানুষ আর তিনি হলেন ঈশ্বর। তিনি কি করতে পারেন আর তিনি কি করতে পারেন না এই সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। কারণ তিনি মানুষের জীবনে কত বড় অলৌকিক কার্য ঘটাতে পারেন, আমাদের জীবনে কি করতে পারেন সেটা তিনিই জানেন। আর যেটা আমরা জানি না সেটা নিয়ে যেন আমরা কথাও না বলি এবং সন্দেহ প্রকাশ না করি।
আর দেখো, যদি আমরা আমাদের বিশ্বাসের জোরে প্রভুর ওপরে বিশ্বাস রাখতে পারি, তাহলে তিনি আমাদের সহায় সব সময়ের জন্য থাকবেন। এটা মনে রাখবে এবং এটা মনে রেখে এটা মেনে চলবে। দেখবে প্রভু তোমার সঙ্গেই আছেন, প্রভু তোমার সাথেই আছেন। আর আমি একটা কথা যেটা আমি শেষ বলবো, যে আমাদের জীবনে যত রকমের সমস্যা আসুক না কেন, সেটা মানসিক দিক থেকে আসুক, সেটা আরও বিভিন্ন চারিদিক থেকে আসুক, যার জন্য আমরা অনেক কষ্টে, হতাশায়, দুঃখ, জর্জরতার মধ্যে রয়েছি, সে যেই দিক থেকে যাই আসুক না কেন, প্রভু যিশু তোমার সঙ্গে রয়েছেন। তিনি শুধুমাত্র ইসরায়েলীয়দের সঙ্গে ছিলেন, শুধুমাত্র তার শিষ্যদের সঙ্গে ছিলেন এটা নয়, ঈশ্বর সকলের সঙ্গে, যারা তাকে বিশ্বাস করে, যারা তাকে প্রেম করে, প্রভু তাদের সঙ্গে সব সময় থাকেন। যদি তোমার আজকের কিছু জানার ইচ্ছা হয়, কিছু চাওয়ার ইচ্ছা হয়, কিছু প্রয়োজন পড়ে, তুমি প্রভুকে জানাও। তোমার এই দুর্দিনের সময়ের কথা প্রভুকে জানাও, মানুষের কাছে না বলে ঈশ্বরের কাছে জানাও। তিনি তোমার সঙ্গে থাকবেন, তিনি তোমাকে রাস্তা দেখাবেন, তিনি তোমাকে পথ দেখাবেন। যেভাবে আমরা দেখলাম প্রভু তাদের অভিযোগ শুনেছিল, প্রভু তাদের খাদ্য যোগান দিয়েছিলেন, প্রভু তাদের জল যোগান দিয়েছিলেন, প্রভু তাদের কষ্টকে দেখেছিলেন। তাই আমাদের কষ্টের সময়ও কষ্ট পাচ্ছি বলে সেই কষ্ট নিয়েই সারা জীবন কাঁদবো, আর আমরা ঈশ্বরকে দোষারোপ দেব, কপালকে দোষ দেব, ভাগ্যকে দোষ দেব, এগুলো না করে তোমার কষ্টের কথা প্রভুকে জানাও। তিনি যখন দেখবেন তোমার সমস্যা সত্যিকারের, তখন তিনি তোমাকে সাহায্য করবেন, কারণ তিনি জীবন্ত ঈশ্বর। তিনি এমন চেতনা তোমাকে দেবে না যেই চেতনার জন্য তুমি নিজেকে দোষারোপ করবে। ঈশ্বর আমাদের এমন কোনো চেতনা দেন না যার জন্য আমরা নিজেকে দোষ দিতে পারি। প্রভু ঈশ্বর, প্রভু যিশু তিনি এমনই, বরং তিনি আমাদের ওই চেতনাকেই পরিবর্তন করে দেন। তিনি আমাদের সাহায্য করে, আমাদের পরিবর্তন করে দেন আমাদের ভাবনাগুলোকে। যখন আমরা সবসময় নিজেকে দোষ দিই, নিজের বিষয়ে নিজেরাই নিজেকে দোষারোপ করি, সেই সময়ও বলবো প্রার্থনা করো, কারণ প্রভু তখনও তোমাকে বলবেন যে তোমার দোষ না, বরং তুমি ওখানে আমার প্রতি বিশ্বাস করে চলো, আমি তোমাকে রাস্তা দেখাবো। প্রভু আমাদের পথ দেখাবেন, প্রভু আমাদের সাহায্য করবেন। তাই প্রভু যখন আছেন আমাদের চিন্তা নেই, তিনি আমাদের রাস্তা দেখাবেন। তোমার বিশ্বাসের দ্বারা সমগ্র বিশ্বাস তুমি তাকে করো, নিঃসন্দেহে করো, কোনো রকমভাবে অভিযোগ না রেখে করো, সম্পূর্ণ বিশ্বাসের সাথে করো। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, এবং অবশ্যই যেটা বললাম সকলের কাছে পৌঁছে দিও। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা তোমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। সকলে সুস্থভাবে থেকো। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।